হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল মঙ্গলবার। তো যথারীতি আমি বসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমি যে আমার ওজন লস করেছি, সেটা হচ্ছে প্রায় ৮২ থেকে ৭২ কেজিতে এখন এই মুহূর্তে আছি। সেটা আমি সারাদিন কিভাবে কি খেয়েছি তারই ভিডিও প্রথম দিকে দিয়েছি। এখন আজকে দেখাবো আমি সারাদিন ওটস খেয়ে কীভাবে ওয়েট লস করেছি সেটারই একটা ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো সারাদিন আমি ওটসের কী কী খাবার খেয়েছি এবং রেসিপিগুলো কিভাবে বানিয়েছি তারই একটা ভিডিও। চলো দেখতে থাকো। তো সকালে উঠে আমি নিয়েছি জিরে, মেথি, সফ, ধনে আর জোয়ান, দারচিনি এই দিয়ে জলটা প্রায় ২ গ্লাস ফোটাই। যখন ১ গ্লাসে হয়ে যাবে তখন সেটা বন্ধ করি এবং ওটা ঠান্ডা হলে ওতে লেবু দিতে পারো, চিয়া সিডস দিতে পারো, আদারওয়াইজ এমনিও খেতে পারো। এটা খেলে শুধু ওজন কমে না, এটা খেলে তোমার যে কনস্টিপেশনের প্রবলেম থাকে, পায়খানা হওয়া নিয়ে অসুবিধা, পায়খানা ক্লিয়ার হওয়া নিয়ে সেইটা অসুবিধা, থাইরয়েড, তারপর তোমার পিসিওডি, এই যাবতীয় শারীরিক যে সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এই সব কিছু থেকে সমাধান হয়। তো তারপর চলে গেলাম ছেলেকে স্কুলে দিতে। স্কুলে দেবার জন্য আমি রেডিও হয়ে গেছি। এবার ছেলেকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে এসে দরকারি যা কাজ থাকে বাড়ির, সেই সমস্ত কাজই আমি করে থাকি। তেমন করে সকালে খাওয়া হয় না। আমি এই জলটা খাওয়ার পর প্রায় ২ থেকে ৩ ঘন্টা কিছুই খেয়ে উঠতে পারি না। আমি রীতিমতো কাজ করতে থাকি, যেমন চান টান করা, পুজো করা, তার মধ্যে ঠাকুরকে খেতে দেওয়া, ঘর-দুয়ার পরিষ্কার করা, এই সমস্ত কাজ করে উঠতে করতে প্রায় আমার ১১টা বেজে যায়। দেন আমি ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে ব্রেকফাস্ট করি। তো আজকে সকালবেলায় আমি নিয়েছি ব্রেকফাস্টে দুধ দিয়ে ওটস ভিজিয়ে রেখেছিলাম ২ ঘন্টা। তাতে দিয়েছি ড্রাই ফ্রুটস, কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, আর দিয়েছি চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিডস, আর তোমার সানফ্লাওয়ার সিডস। এটার একটা মিক্স, এটা প্রায় ১ বাটি মতন। তোমার যখনই খেতে পাবে এটা খেতে পারো। এর সঙ্গে তোমরা চাইলে একটা কলা নিতে পারো বা ২ টো কলা নিতে পারো বা একটা আপেল নিতে পারো, যেটা তোমার ইচ্ছা। আমার এতটুকু খেলেই পেট ভরে যাবে, আমি তাই কোনো ফল নিইনি। তো আমি শুধু দুধ দিয়ে নিয়েছিলাম। আমি ব্রেকফাস্ট অপশানে সবসময় বেশিরভাগ সকালটায় এটাই প্রেফার করি। আর না হলে এর জায়গায় যেকোনো ২ রকম ফল টক দইয়ের সঙ্গে এই সিডস মিক্সগুলো দিয়ে খাই। চিয়া সিড, ফ্ল্যাক্স সিডের যে মিক্সটা থাকে ওটা দিয়ে খাই। চিয়া সিড, ফ্ল্যাক্স সিড অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। এরপর তখন ১ ঘন্টা পর, ব্রেকফাস্টটা খাওয়ার ১ ঘন্টা পর ১২টা নাগাদ আমি একটা আপেল খেয়ে নেব। কারণ আপেলটা ফল একটা শরীরে সকালের দিকে ইনক্লুড করা খুবই দরকার। দুপুরের দিকেও একটা বা যেকোনো রকম ফল ইনক্লুড করা খুবই দরকার। আর বিকালের পরও একটা ফল খাওয়া খুবই দরকার। তো ওয়েদারটা ভালো ছিল, তো আপেলটা খেতে খেতে বাইরের দিকে তাকিয়ে তোমাদের একটু দেখালাম। এটা আমার ঘর থেকে কাছের ছবি। একদম শরতের মতো আকাশটা দেখতে লাগে। তো ফল টল খেয়ে তারপর আমার যাবতীয় যা, ছেলেকে চান টান করানো এইসব করে রেডি হয়ে নিলাম। তো সেই দিনকে আমি নিরামিষই খাচ্ছিলাম। দেখো, এটা আমি প্লেন ম্যাগি মশলা দিয়ে ওটসটাকে সেদ্ধ করে নিয়েছি। করে নিয়ে নুন দিয়েছি, নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে এতে নিয়েছি একটা লঙ্কার আচার, যেটা আচার পছন্দ সেটাই প্রেফার করতে পারো। আর তার সঙ্গে নিয়েছি ২ চামচ ঘি। ঘি সবথেকে হেলদি অপশান, যেটা তোমার ওয়েট লস করাতে খুব হেল্প করবে। আর ঘিটা দিলে এই ওটসটার তোমার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এতটা ভালো খেতে লাগে, এতটা ভালো খেতে লাগে। আর আচারটার একটা টক ঝাল মিষ্টি ব্যাপার এতে খুবই ভালো লাগে। তোমরা চাইলে এর মধ্যে একটু ডিম ভাজাও অ্যাড করতে পারো, আদারওয়াইজ তরকারি, মাছ বাড়িতে যা হয়ে থাকে সেটাও অ্যাড করে নিতে পারো। এটা তুমি নিরামিষেই খেতে পারো। তবে একটা কথা, এই খাবারটা খাবার টাইমে তুমি গরম খেতে হবে ওটসটা, এটাই ব্যাপার। এর বাইরে আর কিছু নয়। আর চাইলে ওটসের জায়গায় ভাত খেতে পারো। আমি যেদিন ওটস ডায়েটে থাকতাম সেদিন আমি এই রেসিপিগুলোই প্রেফার করতাম বা এইগুলোই খেতাম। অন্য দিন আমি দুপুরবেলা বাড়ির তৈরি ভাত খাবারই খেয়েছি। আমার এর আগের ভিডিওগুলোতে দেখতে পারো, লাস্টের ভিডিওগুলোতে আমি সারাদিন কী কী খাই বা কী কী খেয়েছি সেগুলোই আমি এখানে ছবি দিয়েছি। 30 লস ওয়েট জার্নি বলে স্টার্ট করেছিলাম, কিন্তু আমি বাকিটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ছোট বাচ্চাকে নিয়ে পুরোটা আমার দেখানো সম্ভব হচ্ছিল না। কিন্তু বিশ্বাস করো, আমি কন্টিনিউ না করলেও বাড়ির খাবার খেয়ে ওয়েট লস মেনটেন করে প্রায় 10 কেজি কমিয়েছি, তাও 2 মাসের মধ্যে। আমার ভিডিওগুলো ভালো লাগলে
তোমরা একটু লাইক করো। আর আমি যেরকমভাবে বলছি চাইলে এরকম করতে পারো, বাইরের কোনো মেডিসিন বা বাইরের কোনো খাবার, অতিরিক্ত এক্সারসাইজ, জিম এইসব কোনো কিছুই না করে। তো এরপর বিকেলবেলা এক্সারসাইজ করে নিয়েছিলাম, সেদিনকে চা খাবার খুব একটা ইচ্ছা হয়নি, তো দুপুর থেকে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি 1 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে ভালো করে বেটে নিয়েছিলাম। বেটে নিয়ে হালকা তেলে এরকম বড়ার মতো ভেজে নিয়েছিলাম। ব্যাস, এটাই ছিল আমার রাত্তিরের আজকে বড়া, মানে তোমার ডিনার বলতে পারো। তুমি এটা 4টে 5টা আরামসে খেতে পারো। খুবই খুবই ভালো হয়, যেহেতু এটা মুগ ডালের, তো এটা তুমি হজমও তাড়াতাড়ি করতে পারবে আর খাবার জন্যও খুবই ভালো। আর এটা তোমার শরীরের জন্যও অনেকটা উপকার। এই খাবারগুলো আমি যেগুলো দেখালাম এগুলো মেনটেন করে তুমি যদি খাও বা একটা দিন এটা খাও, আরামসে তুমি 500 থেকে 1 কেজির মতো ওজন কম করতে পারবে। আর এর সঙ্গে অবশ্যই অবশ্যই করে 3 লিটার জল খেতে হবেই। 3 লিটারের বেশি চাইলেও খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এরপর আমি দুধ চা খাই, সন্ধ্যেবেলা আমি দুধ চা খাই কিন্তু চিনি দিই না, চিনি ছাড়াই খাই দুধ চা। তো চাটা খেয়ে নিই এবং রাত্তিরে এটা প্রায় কমপ্লিট করি 7:30টার মধ্যে। আর রাত্তিরে শুতে যাবার আগে প্রায় 10টার পর 1 গ্লাস হালকা কুসুম গরম জল খেয়ে শুয়ে পড়ি। এই ছিল আমার ভিডিও। আর বাকি তোমার ব্রেকফাস্টটা আমার এদিক ওদিক হতে পারে, কিন্তু লাঞ্চটা আমি প্রায় 2টোর মধ্যে কমপ্লিট করে ফেলি। তো এই যে আমি দুধ চা বানাচ্ছি খাবার জন্য, আর এরপরে 10টার পর বা 9:30টার পর আমি 1 গ্লাস হালকা কুসুম গরম জল খেয়েছিলাম, সেটার আর ক্লিপ নিয়ে হওয়া ওঠেনি, তাই আমি দেখাতে পারলাম না। এটা হচ্ছে আমি দেখালাম। দেখো, এটা হচ্ছে এমনি আমাদের গুঁড়ো দুধের চা হয়, সেই দুধের, যে কোনো দুধের চা করতে পারো বা এখানে তোমরা কফিও নিতে পারো, কফিও খেতে পারো, আদারওয়াইজ গ্রিন টি, ব্ল্যাক টি, যে যেটা প্রেফার করে সেটাই করতে পারো। আমি সারাদিনে একবার দুধ চা খাই। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করো।